আচ্ছা, এরপরে আসেন আহওয়ালু আসহাবিল ফুরুদ। এখান থেকে পড়াগুলো আসলে সহজ। এখান থেকে বিষয়গুলো মুখস্থ, এখান থেকে আপনারা না বুঝে মুখস্থ করতে পারেন। এখান থেকে জাউল ফুরুদ যারা আছে, জাউল ফুরুদের হালাতগুলো আসছে। অর্থাৎ সাহিবুল ফারদি, সাহিবুল ফারদি দ্বারা আমি জাউল ফুরুদ বলছি। মান লাহু নাসিবুন মুকাদ্দারাতুন ফি সালাই, শরীয়তের মধ্যে যার অংশটা নির্ধারিত তাকে বলা হয় জাউল ফুরুজ। ঠিক আছে, এই সংজ্ঞাটা মুখস্থ রেখেন। এখন আসেন জাউল ফুরুজ কয়জন। জাউল ফুরুজ এখানে অনেক জনের হালত বর্ণনা করছে, আমরা শুরু থেকে বলি। আহওয়াল আসহাবিল ফুরুদি, এক নম্বর হচ্ছে বাবার হালত, আহওয়াল আবি। বাবার হচ্ছে তিন হালত, লিল আবি সালাসু হালাতিন। কয়টা হালত কি কি এগুলো মনে রাখবেন এবং এগুলো সব মুখস্থ করবেন। দেখেন এখানে এবারটা একটু কঠিন হতে পারে, এবারটা পড়ে এরপরে আমি সহজভাবে বলে দিচ্ছি যে বাবার তিনটা হালত। এক নম্বর হচ্ছে আসুদুস ফারদান ফাকাত লা গায়র। আচ্ছা, এবারটা পড়ার আগে আমার মুখ থেকে শুনে নেন আগে। বাবার তিন হালত, এক নম্বর হচ্ছে বাবা সুজুস পাবে যখন তার সাথে মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলের ছেলে অথবা মেয়ের মেয়ে কেউ না থাকে না। এর পড়বে আবার আবার শুরু হচ্ছে। পিতার তিন হালত, মৃত ব্যক্তির বাবার তিন হালত। এক নম্বর হচ্ছে বাবা সুজুস পাবে কখন, যখন তার সাথে মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলে ছেলে কেউ না থাকবে। এভাবে বলবেন, ঠিক আছে? এবার মুখস্থ করবেন তো, এবারটাই বুঝবেন এভাবে। এক নম্বর হালত, বাবা সুজুস পাবে যখন তার সাথে মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলে ছেলে কেউ না থাকবে, এভাবে বলতে হবে। দুই নম্বর হচ্ছে বাবা সুদুস মাল আসবা হবে, বাবা সুদুস পাবে সাথে আসবা হবে, অর্থাৎ আসবা হিসেবে অবশিষ্ট অংশের সম্পত্তি হবে যখন তার সাথে মৃত ব্যক্তির মেয়ে অথবা মেয়ের মেয়ে কেউ থাকবে। দুই নম্বর হালত। তিন নম্বর হালত হচ্ছে বাবা আসবা হিসেবে সমস্ত সম্পত্তির মালিক হবে। দেখছেন, এই সহজভাবে বলে দিলাম। এখন আরবি ব্যাপারটা মুখস্থ করেন। দেখেন আরবির মধ্যে কিভাবে বলছে। বাবার তিন হালত, লিল আবি সালাসু হালাতিন। এক নম্বর হচ্ছে আসুদুস ফারদান ফাকাত লা গায়র, শুধুমাত্র সুদুস পাবে। ফি হালাতি ওজুদিল ফারইল ওয়ারিস মুযাক্কার, যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো মুযাক্কার ওয়ারিস থাকবে। বুঝলেন? এরপর দুই নম্বর হালত, আসুদুস ফারদান ওয়াল বাকি তাসিবান। তাসিবান মানে আসবা হিসেবে, বাবা সুদুস পাবে জাওইল ফুরুজ হিসেবে, আর অবশিষ্ট সম্পত্তির মালিক হবে আসবা হিসেবে। বাদা ফারদি গায়রিহি, অন্যরা অবশিষ্ট অংশ, অন্যরা জাওইল ফুরুজ হিসেবে অংশ নেওয়ার পর আসবা হিসেবে অবশিষ্ট সম্পত্তির মালিক হবে। দুই নম্বর শর্ত আবার বলতেছি, বাবা জাওইল ফুরুজ হিসেবে সুদুস পাবে এবং ওয়াল বাকি তাসিবান বাদা ফারদি গায়রিহি, অর্থাৎ সাথে যদি অন্য জাওইল ফুরুজ থাকে সেই ক্ষেত্রে জাওইল ফুরুজ তার নির্ধারিত অংশ নেওয়ার পর অবশিষ্ট অংশের সম্পত্তি পাবে, অবশিষ্ট সম্পত্তি পাবে আসবা হিসেবে। ইনদা উজুদিল ফারইল ওয়ারিসিল মুআন্নাস, কখন, যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো মেয়ে অথবা মেয়ের মেয়ে থাকবে। তারপরে তিন নম্বর, ইয়াখুযু জামিআ আত-তারিকা ইনদাল ইনফিরাদ, যদি সে একাকী থাকে, যদি বাবা একাকী থাকে তাহলে একাকী থাকে অবস্থায় সমস্ত সম্পত্তি পাবে। আউল বাকি তাসিবান বাদা ফারদি গায়রিহি, অথবা অন্য কোন জাওইল ফুরুজ থাকলে জাওইল ফুরুজ তার নির্ধারিত অংশ নেওয়ার পর সে আসবা হিসেবে অবশিষ্ট সম্পত্তি পাবে। এভাবে বলে দিচ্ছে, বুঝছেন? আর আমি যেভাবে বলে দিচ্ছি এভাবেও বলতে পারেন। সেক্ষেত্রে আপনারা নিজেরা ইবারত বানাবেন, সমস্যা নেই। তাহলে বাবার তিন হালত আবার বলছি, আমার মতো করে বলতেছি। বাবা সুদুস পাবে যখন তার সাথে মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলে ছেলে কেউ থাকবে। দুই নম্বর হালত হচ্ছে বাবা সুদুস মাল আসবা হবে যখন তার সাথে মৃত ব্যক্তির মেয়ে অথবা মেয়ের মেয়ে কেউ থাকবে। তিন নম্বর হলো বাবা আসবা হিসেবে সমস্ত সম্পত্তির মালিক হবে। এরপর আসেন আহওয়ালুল জাদ্দি সহিহ। এখন আসবেন জাদ্দে সহিহ হালত। যে তো জাদ্দে সহিহ কাকে বলা হয়? জাদ্দে সহিহ বলা হয় আবুল আবি, মৃত ব্যক্তির পিতার বাবাকে জাদ্দে সহিহ বলা হয়। ওয়াইন আলা, যত উপরে হোক, বিমাহযি যুকুর। ওয়া আহওয়ালুহু ফিল মিরাস মিসলুল আব ইনদা আদামিল আব, অর্থাৎ যদি বাবা না থাকে তাহলে সেই ক্ষেত্রে যাদের হালত উপরে যে তিনটা হালত বললাম না, সেখানে শুধু আপনি বাপের জায়গায় জাত লাগাই দেবেন। কিভাবে লাগাবেন? এভাবে লাগাবেন যে বাবা সুদুস পাবে যখন তার সাথে মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলে ছেলে কেউ থাকবে। এরপরে যাদের বাবার জায়গায় জাত লাগাবেন, জাত সুদুস মাল আসব হবে যখন তার সাথে মৃত ব্যক্তির মেয়ে অথবা মেয়ের মেয়ে কেউ থাকবে। ঠিক আছে? এরপর তিন নম্বর হাত, জাত আসবা হিসেবে সমস্ত সম্পত্তির মালিক হবে যখন এদের কেউ না থাকবে, অর্থাৎ মৃত ব্যক্তির ছেলেও নাই, মৃত ব্যক্তির মেয়েও নাই। এটা বাবার ক্ষেত্রে লাগাবেন, জাতের ক্ষেত্রেও লাগাবেন। কিন্তু এখানে চারটা মাসালা বলছে, যে চারটা মাসালায় বাবা জাদা থেকে মুখালিফ হবে। ওয়াইখালিফুল জাদ্দু আল আবা ফি আরবাঈ মাসাইল। এই মাসালাগুলো বুঝেন, এগুলো বুঝার সাথে সাথে একটু মুখস্থ করার আছে। অর্থাৎ জাত পিতার মুখালিফ হবে চারটা মাসালা। এক নম্বর মাসালা হচ্ছে ইউহজাবুল জাদ বিল আবি,
যদি মৃত ব্যক্তির দাদাও থাকে বাবাও থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাবার কারণে জাত মাহজুব হবে। এটা হচ্ছে ১ নম্বর পার্থক্য, সহজ। ২ নম্বর পার্থক্য হচ্ছে উম্মুল আবি লা তারিসু মা উজুদিল আবি ওয়া তারিসু মা উজুদিল জাদ্দি। মৃত ব্যক্তির বাবার মা, মৃত ব্যক্তির বাবার মা অর্থাৎ মৃত ব্যক্তির দাদি, মৃত ব্যক্তির দাদি বাবা থাকা অবস্থায় সম্পত্তির মালিক হবে না, কিন্তু দাদা থাকা অবস্থায় মৃত ব্যক্তির সাথে এই দাদার সাথে মৃত ব্যক্তির দাদি সম্পত্তির মালিক হবে। আবার বলছি, দ্বিতীয় স্তরটা হচ্ছে মৃত ব্যক্তির দাদি আছে, এক কথা বলে দিলাম, উম্মুল আব, মৃত ব্যক্তির দাদি যদি মৃত ব্যক্তির বাবা থাকে তাহলে কিন্তু মৃত ব্যক্তির দাদি সম্পত্তির মালিক হবে না, মৃত ব্যক্তির সম্পত্তির মালিক হবে না। কিন্তু বাবার জায়গায় যদি জাত থাকে তাহলে কিন্তু এই জাত যাদের সাথে জাদ্দা অর্থাৎ মৃত ব্যক্তির দাদিও কিন্তু সম্পত্তির মালিক হবে। বুঝলেন? পার্থক্যগুলো বুঝেন। এরপর ৩ নম্বর পার্থক্য বাবা এবং দাদার সাথে। تأخذ الأم ثلث الباقي بعد نصيب أحد الزوجين في حالة انحصار التركة بين الأبوين وأحد الزوجين، وأما إذا وجد مكان الأب جد فإن الأم تأخذ ثلث الجميع। আমরা ওই যে মায়ের ক্ষেত্রে পড়ে আসলাম, মা সুলুস পাবে, তাই না? মা সুলুস পাবে যখন তার সাথে দুইটা হুকুম পাওয়া যাবে, সুলুসুল কুল, একটা হচ্ছে সুলুসুল কুল আর একটা হচ্ছে সুলুসুল বাকি। তো সুলুসুল বাকির ক্ষেত্রে আমরা দুইটা হালত পড়ছিলাম, যে ক্ষেত্রে একজন এক হালতে স্ত্রী মারা গেছে আর এক হালতে স্বামী মারা গেছে। তো স্ত্রী মারা গেছে, রেখে গেছে স্বামী এবং পিতামাতা, পিতা এবং বাবা, জুড়ে দাও, পিতা এবং মাতা মানে বাবা এবং মা, ঠিক আছে? এরপরে দ্বিতীয় হালত ছিল স্ত্রী মারা গেছে, প্রথম হালতে স্বামী মারা গেছে, দ্বিতীয় হালত হচ্ছে স্ত্রী মারা গেছে, রেখে গেছে হচ্ছে স্বামী, পিতা এবং মাতা, ঠিক আছে? তো এই হালতগুলোতে, এই দুইটা হালতে যদি পিতার জায়গায় জাত থাকে তাহলে কিন্তু হুকুমটা পাল্টে যাবে, কারণ পিতা থাকা অবস্থায় মা সুলুসুল বাকি পায়, কিন্তু পিতার জায়গায় যদি জাত থাকে তাহলে সেই ক্ষেত্রে মা সুলুসুল কুল পাবে, ঠিক আছে? সুলুসুল বাকি পাবে না, সুলুসুল জামি পাবে, সুলুসুল জামি। বুঝলেন? এগুলো যদি খেয়াল না করেন তাহলে কিন্তু ভুলে যাবেন পারি। এরপর আসেন ৪ নম্বর হালত। ৪ নম্বর যে হালতটা বলছে এটা একটু কঠিন, এটা এখান থেকে আমরা বেশি পড়বো না, এক লাইনে পড়বো। তো দেখেন এখানে ৪ নম্বর যে হালতটা বাবা এবং দাদার মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে বাবা থাকা অবস্থায় মৃত ব্যক্তির ভাই এবং বোনেরা, আপন বোন হোক, আল্লাতি ভাই বোন হোক অথবা আখওয়াতি ভাই বোন হোক, যে ধরনের ভাই বোন হোক, তারা বাবা থাকা অবস্থায় কেউ সম্পত্তির মালিক হয় না। আবার বলছি, ৪ নম্বর যে অবস্থা সেটা হচ্ছে মৃত ব্যক্তির বাবা থাকা অবস্থায় মৃত ব্যক্তির ভাই বোনেরা কোনো সম্পত্তির মালিক হয় না, কিন্তু বাবার জায়গায় যদি জাত থাকে, অর্থাৎ বাবা মারা গেছে, মৃত ব্যক্তির বাবা নাই, এক্ষেত্রে জাত আছে, তখন কি হুকুম হবে? তখন হুকুম হলো, জাত থাকা অবস্থায় আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতে জাত থাকা অবস্থায় অন্য ভাইয়েরা সম্পত্তির মালিক হবে না, কিন্তু সাহেবাইন এক্ষেত্রে ইখতিলাফ করতেন, ওনারা বলেন যে ভাই বোনেরা মালিক হবে। বুঝলেন? তাহলে এই বাপের সাথে দাদার ৪টা পার্থক্য। ১ নম্বর পার্থক্য হলো বাবার কারণে জাত মাহজুব হবে, অর্থাৎ সম্পত্তি থেকে বঞ্চিত হবে। ২ নম্বর হলো বাবা থাকা অবস্থায় দাদি সম্পত্তি পাবে না, কিন্তু জাত থাকা অবস্থায় দাদি সম্পত্তি পাবে। ৩ নম্বর হলো আমরা যে উমের ক্ষেত্রে বলছিলাম, সুলুসুল বাকি পায় বাদা নাসিব আহাদিজ জাওজাইন, দুই স্বামী স্ত্রীর একজন তার নির্ধারিত অংশ নেয়ার পর। তো এখানে বলছিলাম যে স্বামীর সাথে বাবা অথবা মা থাকবে, অথবা স্ত্রীর সাথে বাবা মা থাকবে। তো এই হালতে যদি বাবার জায়গায় জাত থাকে তাহলে সেই ক্ষেত্রে মা সুলুসুল বাকি না বরং সুলুসুল জামি পাবে। এরপরে ৪ নম্বর হাত বললাম যে বাবার সাথে যদি আখওয়াতি ভাই বোন থাকে, বাবা থাকা অবস্থায় আখওয়াতি ভাই বোন বঞ্চিত হয় মৃত ব্যক্তির সম্পদ থেকে, কিন্তু বাবার জায়গায় যদি জাত থাকে তাহলে সেই ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে বঞ্চিত হবে, আর সাহেবান বলছেন যে ভাই বোনেরা সম্পত্তি পাবে। এরপর আসেন আহওয়াল আওলাদ অর্থাৎ আখওয়াতি ভাই বোনের হালত। আখওয়াতি ভাই বোনের হালত হচ্ছে ৩টা। ১ নম্বর হচ্ছে আসুদুস লিল ওয়াহিদিল মুনফারিদ, অর্থাৎ আখওয়াতি ভাই বোন বলতে মা এক বাপ ভিন্ন। যদি আখওয়াতি ভাই বোন একজন হয়, পুরুষ হোক মেয়ে হোক, তখন তারা সুদুস পায়। কখন? যখন তার সাথে মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে থেকে কেউ না থাকবে, মৃত ব্যক্তির ওয়ারিসদের মধ্যে যদি কেউ না থাকে তাহলে সুদুস পাবে। ২ নম্বর হালত, যদি আখওয়াতি ভাই বোন ২ বা ২-এর অধিক হয় তাহলে সেক্ষেত্রে তারা সুলুস পাবে। কখন? যখন তার সাথে মৃত ব্যক্তির ওয়ারিস না থাকবে। ৩ নম্বর হালতটা সহজ, যদি তার সাথে মৃত ব্যক্তির কোনো ওয়ারিস থাকে, ওয়ারিস মুজাক্কার থাকে, অথবা মৃত ব্যক্তির কোনো ওয়ারিস থাকে মুতলাকান, তাহলে তারা
সম্পত্তি থেকে বঞ্চিত হবে। লা ইয়ারিসুনা শাইআন মা'আল ফার'িল ওয়ারিস মুতলাকান ওয়ালা মা'আল আসলিল ওয়ারিসিল মুযাক্কার। এই মোট তিনটা হালত। তিনটা হালত সহজভাবে বলে দেই। আহওয়ালু আওলাদিল অর্থাৎ মা শরীক ভাই বোনদের হালত। এখানে কিন্তু ভাইও আছে বোন আছে, বুঝছেন? যদি তারা একজন হয়, একাকী আসে, তাহলে সেক্ষেত্রে সুদুস পাবে। কখন? যখন তার সাথে মৃত ব্যক্তির সন্তান সন্ততি না থাকবে। সন্তান সন্ততি বলছি কারণ এখানে ছেলেও আছে মেয়েও আছে। ২ নম্বর হালত, মৃত ব্যক্তির আখওয়াতি ভাই বোনেরা সুরুস পাবে যখন তারা ২ বা একাধিক হবে। তো মৃত ব্যক্তি বলা বারবার কঠিন, এখানে একসাথে বলে দেবেন যে আখওয়াতি ভাই বোন সুরুস পাবে যখন ২ বা ততোধিক হবে, যখন তার সাথে মৃত ব্যক্তির সন্তান সন্ততি না থাকবে। ৩ নম্বর হালত, যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি থাকে তাহলে সেক্ষেত্রে তারা ওয়ারিস থেকে বঞ্চিত হবে। এই ৩টা হালত। তারপর আসেন স্বামীর হালত। স্বামীর হালত ২টা, নিজ পাবে এবং রূপ পাবে। নিজ পাবে কখন? যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ওয়ারিস না থাকবে, মৃত ব্যক্তির কোনো ফরাই ওয়ারিস না থাকবে। এরপরে রূপ পাবে। রূপ পাবে কখন? যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ওয়ারিস থাকবে। দেখুন হালতগুলো সহজ। এরপরে জাওজের হালত। জাওজের হালত ২টা, রূপ পাবে যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরাই ওয়ারিস না থাকবে। সুন পাবে যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরাই ওয়ারিস থাকবে। এরপর আসেন বানাতুস সুলবের হালত। বানাতুস সুলবের ৩ হালত। ১ নম্বর হালত হচ্ছে বানাতুস সুলব অর্থাৎ মৃত ব্যক্তির আপন মেয়ে। মৃত ব্যক্তির আপন মেয়ে আসবা হবে যখন তার সাথে মৃত ব্যক্তির ছেলে থাকবে এবং তাদের মাঝে সম্পত্তি ভাগ হবে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইনের ভিত্তিতে। আবার বলছি, এই হালতটা বারবার আসবে। মৃত ব্যক্তির আপন মেয়ে অর্থাৎ বিনতু সুলব, মৃত ব্যক্তির মেয়ে বিনতু সুলব বলবেন। বিনতু সুলব আসবা হবে যখন তার সাথে মৃত ব্যক্তির ছেলে থাকবে এবং তাদের মাঝে সম্পত্তি হবে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইনের ভিত্তিতে। ২ নম্বর হালত, মৃত ব্যক্তির মেয়ে ২ বা ততোধিক থাকলে সুলুসান পাবে যখন তার সাথে মৃত ব্যক্তির ছেলে না থাকবে। এরপর ১ নম্বর হালত, মৃত ব্যক্তির মেয়ে নিস পাবে যখন তার সাথে মৃত ব্যক্তির ছেলে না থাকবে। এই ৩টা হালত। এরপর আসেন বানাতুল ইবনের হালত অর্থাৎ মৃত ব্যক্তির ছেলের মেয়ে। মৃত ব্যক্তির ছেলের মেয়ের ৬ হালত। ১ নম্বর হচ্ছে নিস পাবে যখন তার সাথে একজন থাকবে, যখন একাকী থাকবে তখন নিস পাবে। কখন? যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরাই ওয়ারিস না থাকবে। ২ নম্বর হবে সুলুসান পাবে যখন তারা ২ বা ২ এর অধিক থাকবে। ইনদা আদামিল ফারইল ওয়ারিস মুতলাক, যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরাই ওয়ারিস না থাকবে। ৩ নম্বর হালত, মৃত ব্যক্তির বিনতুল ইবিন, তাই না? মৃত ব্যক্তির ছেলের মেয়ে সুলুস পাবে যখন একজন থাকবে। কার সাথে? যখন বিনতে সুলবের সাথে একাকী থাকবে তখন সুলুস পাবে। ঠিক আছে? এরপর ৪ নম্বর হালত, মা উজুদ ইবনিল ইবনি, মৃত ব্যক্তির ছেলের মেয়ে আসবা হবে যখন তার সাথে অন্য ঘরের ছেলে থাকবে। ঠিক আছে? তখন সে আসবা হিসেবে সম্পত্তি পাবে এবং তাদের মধ্যে সম্পত্তি পাবে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইনের ভিত্তিতে। ৫ নম্বর হালত, মৃত ব্যক্তির ছেলের মেয়ে সম্পত্তি পাবে না, লা ইয়ারিসনা শাইআন, কোনো কিছু পাবে না যখন তার সাথে মৃত ব্যক্তির ছেলে অথবা ছেলের ছেলে, তার থেকে উঁচু দরজায় ছেলে থাকবে, তখন তার সাথে থাকার কারণে তারাও সম্পত্তি থেকে বঞ্চিত হবে। ৬ নম্বর হালত, তারা সম্পত্তি থেকে বঞ্চিত হবে যখন তার সাথে মৃত ব্যক্তির মেয়ে ২ বা ২ এর অধিক হয়। ঠিক আছে? তখন তারা সম্পত্তি বঞ্চিত হবে। তবে তাদের সাথে যদি এমন কোনো ছেলে থাকে যে তাদের স্তরের বরাবর অথবা তাদের থেকে নিচে, তাহলে সেই ক্ষেত্রে তারা তাদেরকে আসবা বানিয়ে দেবে। এই ৬টা হালত হচ্ছে বিনতুল ইবিন, মৃত ব্যক্তির ছেলের মেয়ে। ৪টা হালতে সম্পত্তি পাবে, ২টা হালতে সম্পত্তি পাবে না। এরপর আসেন আখওয়াতে সাকিক, মৃত ব্যক্তির হাকিকি বোন। মৃত ব্যক্তির হাকিকি বোনের ৫টা হালত। ১ নম্বর হালত হচ্ছে নিস পাবে যখন তাদের সাথে মৃত ব্যক্তির কোনো ফরাই ওয়ারিস না থাকবে। ২ নম্বর হচ্ছে সুলুসান পাবে যখন তারা একাধিক থাকবে এবং তার সাথে ফরাই ওয়ারিস না থাকবে এবং আখে শাকিক না থাকতে হবে। ৩ নম্বর হচ্ছে আসবা হিসেবে সম্পত্তি হবে যখন তাদের সাথে আখে শাকিক অর্থাৎ মৃত ব্যক্তির হাকিকি ভাই থাকবে এবং তাদের মধ্যে সম্পত্তি ভাগ হবে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইনের ভিত্তিতে। ৪ নম্বর হালত, তারা আসবা মা'আল গায়র হিসেবে সম্পত্তি হবে যখন তারা বানাতের সাথে মৃত ব্যক্তির মেয়ে অথবা ছেলের মেয়ের সাথে মিলিত হয়ে আসবে, তখন আসবা মা'আল গায়র হিসেবে সম্পত্তি হবে। কারণ কি? কারণ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজআল আখওয়াত মা'আল বানাতি আসবাতান, অর্থাৎ তোমরা বোনদেরকে মৃত ব্যক্তির মেয়েদের সাথে আসবা বানিয়ে নাও, সুতরাং তারা এই হিসেবে সম্পত্তি পাবে। ৫ নম্বর হালত, তারা বঞ্চিত হবে যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ওয়ারিস ফরাই ওয়ারিস মুযাক্কার থাকবে এবং বাবার মাধ্যমে বঞ্চিত হবে, জাদদের মধ্যেও বঞ্চিত হবে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আখওয়াত লিআবের হালত অর্থাৎ মৃত ব্যক্তির আল্লাতি ভাই বোনের হালত।
আল্লাতি বোনের হালত, বুঝছেন? আল্লাতি বোনের হালত হচ্ছে 7টা। 1 নম্বর হচ্ছে নিস, কখন যখন একাকী থাকবে। দেখছেন এই সবগুলো ক্ষেত্রে কিন্তু একাকী থাকার ক্ষেত্রে নিস পাচ্ছে, এবং তার সাথে সাথে কণা থাকবে, অর্থাৎ সাথে কণা থাকবে, হাকিকি বোন না থাকবে, এবং এমন কেউ না থাকবে যেটাকে আছে বানাই দেয়। আচ্ছা, এটা 1 নম্বর, নিস পাবে যখন একাকী থাকবে। 2 নম্বর হচ্ছে সুলুসান পাবে যখন একাধিক থাকবে, এবং এমন কেউ না থাকতে হবে যেটাকে আসল বানিয়ে দেয়, এবং উক্তের সাথে না থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সুজুস পাবে যখন একাধিক থাকবে এবং তারা উক্তের সাথীকর সাথে মিলিত হয়ে যাবে, তাকমিলাতান লিসুলুস আইনের ভিত্তিতে। 4 নম্বর হচ্ছে আসবা হিসেবে সম্পত্তি হবে যখন মাল আখলি আবিন, অর্থাৎ আল্লাতি ভাইয়ের সাথে মিলিত আসবে এবং তাদের মধ্যে সম্পত্তি ভাগ হবে লিতাকারি মিসল হাজ্জিল উনসাইনের ভিত্তিতে। 5 এবং 6। 5 নম্বর হচ্ছে তারা সম্পত্তি থেকে বঞ্চিত হবে যখন তারা মৃত ব্যক্তির আপন 2 বোনের সাথে মিলিত আসবে। তবে যদি তারা তাদের ভাইয়ের সাথে কোনো ভাইয়ের সাথে আবের ভাইয়ের সাথে মিলিত আসে, যারা তাদেরকে আসবাব বানিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সম্পত্তি পাবে। 6 নম্বর হালত, তারা আসবাব মাল গয়র হিসেবে, আসবাব মাল গয়র মানে অন্যের সাথে আসবাব হবে। অন্যের সাথে আসবাব মানে কি? দেখেন এখানে আসবাব হয়েছে তার সাথে মিলিত হওয়ার কারণে, বানাতের সাথে মিলিত হওয়ার কারণে, এই কারণে এটাকে বলা হয় আসবাব মাল গয়র, অর্থাৎ অন্যের সাথে মিলিত হয়ে তারা আসবাব হবে। যেমন উখতলি আব, যদি বানাত এবং বানাত এগুলির সাথে মিলিত হয়ে আসে এবং সেক্ষেত্রে উক্তের সাথে না থাকে, তাহলে সেক্ষেত্রে তারা আসবাব মাল গয়র হিসেবে সম্পত্তি পাবে। 7 নম্বর হালত উখলি আব, অর্থাৎ আল্লাতি বোন, সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে যদি মৃত ব্যক্তির কোনো ফরাই ওয়ারিস মুজাক্কার থাকে। ফরাই ওয়ারিস মুজাক্কার থাকলে, অথবা বাপ থাকলে, অথবা জাত থাকলে, এবং আখের সাথে অথবা উক্তের সাথে এরা যদি থাকে, তাহলে কিন্তু উখলি আব, মৃত ব্যক্তির আল্লাতি বোন বঞ্চিত হয়। এরপর আসেন মায়ের 3 হালত। মায়ের 3 হালতের মধ্যে 3টা হালত আমরা আগে পড়ে ফেলছি। মা সুদুস পাবে যখন মৃত ব্যক্তির ছেলে, এক কথায় মৃত ব্যক্তির সন্তানরা থাকবে তখন সুজুস পাবে, অথবা যদি মৃত ব্যক্তির ভাইয়েরা একাধিক থাকে তাহলে তারাও সুজুস পাবে। 2 নম্বর হালত মা হলো সুলুসু জামি আল মাল, অর্থাৎ সম্পত্তির সমস্ত সুলুসের 3 ভাগের 1 ভাগ পাবে। কখন? যখন এই যে উপরে যারা বললো মৃত ব্যক্তির ফরাই ওয়ারিস অথবা ভাইদের মধ্যে থেকে একাধিক ভাই বোন, যদি এগুলো না থাকে তাহলে সেই ক্ষেত্রে সুলুসু জামি আল মাল পাবে। তারপরে 3 নম্বর হলো সুলুসুল বাকি। সুলুসুল বাকি এটা আমরা আগেই পড়লাম। সুলুসুল বাকি হলো 2টা মাসালে, যে সুলুসুল বাকি অবশিষ্ট অংশের 1 সুলুস পাবে। কখন? 2টা হালতে। একটা হচ্ছে যদি এক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয় জনের মধ্যে একজন মারা যাবে। প্রথম সুরাতে স্ত্রী মারা গেছে, রেখে গেছে স্বামী এবং বাবা মা, এই হালতে মাকে সুলুসুল বাকি দেওয়া হবে। এবং দ্বিতীয় হালত হচ্ছে মারা গেছে হচ্ছে স্বামী, এই হালতে স্ত্রী এবং বাবা মা থাকবে, এই হালতে মাকে সুলুসুল বাকি দেওয়া হবে। এরপরে 11 নম্বর হওয়ার ওই যে একটা দাদি এবং নানির হালত। এই দাদি নানির ক্ষেত্রে এখানে কিছু পরিভাষা আছে। পরিভাষা হলো জাদ্দে সহিহা। জাদ্দে সহিহা কাকে বলা হয়? এগুলো পরিভাষা অনেক সময় চায়। তো জাদ্দে সহিহা বলা হয় হিয়া আল্লাতী লা ইয়াতাখাল্লালু ফি নিসবাতিহা ইলাল মাইয়িতি জাদ্দুন ফাসিদুন। এই সংজ্ঞাটা দিয়ে দিবেন যদি জাদ্দে সহিহা পরিচয় চায়, অর্থাৎ যার নিসবতের মধ্যে মৃত ব্যক্তির সাথে নিসবতের ক্ষেত্রে কোনো জাদ্দে ফাসেদ আসে নাই। এখন বলতে পারেন যে ভাই জাদ্দে ফাসেদ কি? জাদ্দে ফাসেদ হলো হুয়া মান তাখাল্লালা ফি নিসবাতিহি ইলা শাখসি উনসা, অর্থাৎ মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত ক্ষেত্রে যদি কোনো মহিলা আসে তাহলে সেটাকে বলা হয় জাদ্দে ফাসেদ। যেমন কাবিল মায়ের বাবা, এখানে কিন্তু মৃত ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে মা হচ্ছে উনসা, ঠিক না? সুতরাং এটা বলা হবে জাদ্দে ফাসেদ। মায়ের বাবা অর্থাৎ নানাকে বলা হবে জাদ্দে ফাসেদ, বুঝলেন? এরপর আসেন জাদ্দে ফাসেদা। জাদ্দে ফাসেদ কাকে বলা হয়? হিয়া মান তাখাল্লালা ফি নিসবাতিহি ইলা শাখসি জাদ্দুল ফাসেদ, অর্থাৎ মৃত ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে যেখানে জাদ্দে ফাসেদ এসে পড়ে সেটাকে বলা হয় জাদ্দে ফাসেদ। জাদ্দে সহিহার 3 হালত। জাদ্দে সহিহার 3 হালত। 1 নম্বর হচ্ছে সুজুস পাবে একজনের একাধিক হোক। কখন? এটা কখনটা বলে নাই। 2 নম্বর হচ্ছে আল করিবাতু তাহজুবুল বাঈদা। 2 নম্বর হালত হচ্ছে জাদ্দা যত নিকটবর্তী হবে, এই নিকটবর্তী জাদ্দা পরবর্তী যত দূরবর্তী জাদ্দা আছে সবগুলোকে বঞ্চিত করে দেবে। 3 নম্বর হালত আল জাদ্দাতু মিন আইয়ি জিহাতিন কুন্না ইয়াসকুতনা বিল উম্মি। জাদ্দা যে কোনো দিক থেকে হোক, মায়ের দিক থেকে হোক, বাপের দিক থেকে হোক, সবগুলো জাদ্দা মায়ের কারণে সাকেত হয়ে যাবে। ঠিক আছে? এই 3টা হালত। মোটামুটি জাউল ফুরুজের যে হালতগুলো গেছে সবগুলো শেষ হলো আলহামদুলিল্লাহ। এখন আসেন সর্বশেষে আলোচনা, এটা হচ্ছে আসবা। তো এখানে আসবার পরিচয় দিবে। আসবা কাকে বলে? আসবা পরিচয়ের ক্ষেত্রে দেখেন দিচ্ছে কুল্লু শাখসিন লাইসা লাহু হালু তাসবিহি ফা'মুন মুকদ্দারুম মিনাল মুজমা আলা হিম, অর্থাৎ প্রত্যেক ওই ব্যক্তি যার জন্য
নির্ধারিত কোনো অংশ নাই, অর্থাৎ জাওইল ফুরুজ তার নির্ধারিত অংশ নেওয়ার পর যে অবশিষ্ট সম্পদ থাকে সেই অবশিষ্ট সম্পদের মালিক হয় হচ্ছে আসবা। তো এই আসবা তিন প্রকার: আসবা বিন নাফস, আসবা বিল গায়র, আসবা মাল গায়র। তো প্রত্যেকটা প্রকার আলাদা দিবে। দেখেন আসবা বিন নাস কাকে বলা হয়? আসবা বিন নাস বলা হয় কুল্লু যাকারিন ইউদলি লিল মাইয়িতি লা আন তারিক উনসা। আসবা বিন নাফসি বলা হয় প্রত্যেক ওই পুরুষ যে মৃত ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে সরাসরি সম্পর্ক রাখে, সেখানে কোনো মহিলার পদ্ধতি হয় না, সম্পর্কের ক্ষেত্রে কোনো মহিলা মাধ্যম হয় না। তাদের হুকুম কি? তাদের হুকুম হচ্ছে ইয়াখুযুল বাকি বা'দা আসহাবিল ফুরুদ, যাদের ফুরুজ তাদের নির্ধারিত অংশ নেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি হবে। ওয়াইদান ফরাজা, যদি একাকী মিলিত হয়ে আসে, যদি একাকী আসে, তার সাথে কোনো জাওয়াল ফুরুজ না আসে, তাহলে সমস্ত সম্পত্তির মালিক হবে। তো দেখেন এখানে তারতিবটা দিছে, জাওয়াল ফুরুজের তারতিব, জাওয়াল ফুরুজ না আসবা তারতিব। এক নম্বর হচ্ছে ইবিন, দুই নম্বর হচ্ছে ইবনুল ইবিন, অর্থাৎ ইবিন না থাকলে ইবনুল ইবিন, এরপরে ইবিন না থাকলে আব, আপ না থাকলে জাদ, আখের সাথে, এরপর আখলি আব, ইবনুল আখলি ইবনুল আখির সাথে, এরপর ইবনুল আখ লি আবিন, এরপর আম্মের সাথে আম লি আবিন, ইবনুল আম সাকিক, ইবনুল আম লি আবিন, সর্বশেষ হলো জুলবলা। এই 13 প্রকার, ঠিক আছে? এই 13 প্রকার মধ্যে আসবার দিক থেকে সর্বপ্রথম আসবে ইবিন। ইবিন না থাকলে আব, আব না থাকলে জাত, এরপর আখের সাথে, এরপর আখলি আব, ইবনুল আখলিয়ার সাথে, ইবনুল আখ লি আবিন, অর্থাৎ এইভাবে ধারাবাহিকতা আসবে। যদি কেউ না থাকে, ইবিন ইবিন না থাকে তাহলে আব না থাকলে জাত, জাত না থাকলে আখের সাথে, এভাবে আসবা হিসেবে সব একদম ইবনুল আম লি আব পর্যন্ত আসতে থাকবে, ঠিক আছে? এরা সবাই আসবা হিসেবে সম্পর্ক হবে। এরা সবাই কিন্তু আসবা বিনাফসি, অর্থাৎ মৃত ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো মহিলা মাধ্যম হয় নাই। এরপরে আসবা বিল গায়ব। আসবা বিল গায়ব হচ্ছে যারা অন্যের কারণে আসবা হয়েছে। তো এই প্রকারের মধ্যে এমন কিছু আছে, লিকুল্লি উনসা সাহিবাত ফারদিন মাহা যাকারুন মাসিবা। এখানে আছে প্রত্যেকটা এমন মেয়ে যারা জাওয়াল ফুরুজ, তার সাথে এমন জাকার আসবে যে তাকে আসবা বানিয়ে দেবে। এরকম 4 জন মেয়ে আছে, 4 জন মহিলা আছে, যেমন বিনত মা আখিহা, মৃত ব্যক্তির মেয়ে তার ভাইয়ের সাথে, অর্থাৎ ইবিনের সাথে মিলাতে আসলে কিন্তু আসবা বিল গায়র হিসেবে সম্পত্তি পায়। তারপরে বিনতুল ইবিন, বিনতুল ইবিন যদি ইবনুল ইবিন বা বিনতুল ইবিনের যে ভাই তাকে যদি মিলাতে আসে তাহলে কিন্তু আসবা হিসেবে সম্পত্তি পায়, আসবা বিল গায়র হিসেবে। এরপর উখতে শাকিকা, উখতে শাকিকা তার ভাইয়ের সাথে সম্পত্তি পায়। এরপর উখত লি আব, উখত লি আব যদি আখ লি আবের সাথে মিলাতে আসে তাহলে কিন্তু তার আসবা বিল গায়র হিসেবে সম্পত্তি পায়। এরপর আসেন আসবা মাল গায়র। আসবা মাল গায়র যারা বলছিলাম, যারা অন্যের সাথে হয়ে অন্যের সাথে আসবা হয়। তো এই প্রকার মধ্যে আছে 2 জন মহিলা, একজন হচ্ছে তাকুন লিকুল্লি উখতি শাকিকা আও লি আবিন, অর্থাৎ উখতে শাকিকা আও উখত লি আবিন, মৃত ব্যক্তির হাকিকি বোন অথবা আল্লাতি বোন যদি বিনতের সাথে অথবা বিনতুল ইবিনের সাথে মিলিত হয়ে আসে তাহলে তারা আসবা মাল গায়র হিসেবে সম্পত্তি পায়। বুঝলেন? এই হলো প্রথম খণ্ডের আলোচনা। এরপরে আসেন দ্বিতীয় খণ্ডের মধ্যে আমরা একটা বিষয় পড়বো। কি পুরোটাই? প্রথম খণ্ডের মধ্যে মোটামুটি পুরাটাই, আর দ্বিতীয় খণ্ডের জি দ্বিতীয় খণ্ডের কতটুকু? দ্বিতীয় খণ্ডে শুধুমাত্র একটা বিষয় আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে হজব নিয়ে। এই হজবটাই আসে মূলত পরীক্ষার মধ্যে। আর বাকিগুলা কি নেশাবে নাই? বাকিগুলোর মধ্যে জাদ্দের একটা অবস্থা আছে, জাদ্দের নিয়ে আলোচনা করে, আর বাকিগুলো নেশার মধ্যে নেই। তো হজবটাই বেশি আসে, প্রথম খণ্ড থেকে তো আসে, এই হজব থেকে অনেক সময় আসে। দ্বিতীয় খণ্ডে আসেন, দ্বিতীয় খণ্ডে আল মাকসুদ বিল হজব, হজব দ্বারা কি উদ্দেশ্য? হজবের শাব্দিক অর্থ করবেন, পারিভাষিক অর্থ হবে, তারপর হজবের প্রকার বর্ণনা করবেন, এই প্রকারগুলো বর্ণনা করবেন। তো হজব দ্বারা কি উদ্দেশ্য? হজব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল হাজিব লুগাতান আল মানউ, নিষেধ করা। তো পরিভাষায় হজব বলা হয় মানউ শাখসিন মুআয়্যানিন মিন আন মিরাসিহি ইম্মা কুল্লিহি আও বা'দিহি, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তিকে তার মিরাস থেকে হয়তো পুরা অংশ থেকেই অথবা কিছু অংশ থেকে বাধা দেওয়া, এটাকে বলা হয় হজব, ঠিক আছে? আবার বলছি, হজব মানে হচ্ছে মানউ শাখসিন মুআয়্যানিন আন মিরাসিহি, নির্দিষ্ট কোন একটা ব্যক্তিকে তার মিরাস থেকে, ইম্মা কুল্লিহি সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করবে, আও বা'দিহি অথবা কিছু সম্পদ থেকে বঞ্চিত করবে, এটা হচ্ছে হজব। তো হজব হচ্ছে 2 প্রকার, হজবে নুকসান আর একটা হচ্ছে হজবে হিরমান। হজবে নুকসান আচ্ছা, আরেকটা হচ্ছে হজবে হিরমান। এখন আসেন হজবে নুকসান দ্বারা কি উদ্দেশ্য? হজবে নুকসান দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাদ্দু শাখসিন মিন ফারদিন মুকদ্দারিন ইলা ফারদিন আকাল্লা মিনহু লিউজুদি আখর। হজবে নুকসান দ্বারা উদ্দেশ্য হলো একজন নির্দিষ্ট ব্যক্তি তার যে নির্ধারিত অংশ তার থেকে কমিয়ে অল্প অংশের দিকে নিয়ে যাওয়া,
অন্য একজন ব্যক্তি থাকার কারণে, সেটাকে বলা হয় হজ্বে নোকসান। উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবেন, সংজ্ঞাটা আবার বুঝে নেন। একজন নির্দিষ্ট ব্যক্তি একজন নির্দিষ্ট ব্যক্তি তার যে নির্ধারিত অংশ তার থেকে কম অংশ পাবে অন্য কোনো ব্যক্তি থাকার কারণে। শেষ থেকে তর্জমাটা করেন তাহলে, অন্য কোনো ব্যক্তির অস্তিত্বের কারণে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তার নির্ধারিত অংশ থেকে কমিয়ে দেওয়া, সেটাকে বলা হয় হজ্বে নোকসান। তো এই হজ্বে নোকসানের মধ্যে কারা কারা আছে, এটা আমরা সব হালতের মধ্যে পড়ে আসছি। দেখেন, আল-আশখাসুল্লাযীনা ইয়াহজিবুনা হজ্বে নোকসান, ওই সমস্ত লোক যারা হজ্বে নোকসান হয়। এক নম্বর হচ্ছে জাউজ, এরপর হচ্ছে জাউজা, বিনতে লিবিন, উখতে আব, এই 5 জন ব্যক্তি। এরা কিভাবে হজ্বে নোকসান হয় দেখেন। জাউজের মূল হালত কিন্তু নিজ পাবে, কিন্তু এই নিজ থেকে রুবুর দিকে কমাই দেয় কখন, যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরায় ওয়ারিস থাকে, অর্থাৎ মৃত ব্যক্তির যে সন্তান সন্ততি থাকে, তখন কিন্তু মৃত ব্যক্তির ক্ষেত্রে জাউজকে নিজ থেকে রুবুর দিকে কমাই দেয়। দেখছেন, অংশ কিন্তু কমে গেছে। নোকসান মানে কি? কমানো। তাহলে হয়তো নোকসানের একটা স্রোত পাইলাম যেখানে জাউজের নিজ পাবে সম্পত্তির অর্ধেক অংশ। সম্পত্তিকে যদি অর্ধেক ভাগ করেন তাহলে বেশি না? আর যদি এক সম্পত্তির মধ্যে 4টা ভাগ করেন, 4 ভাগের 1 ভাগ, তাহলে 3 ভাগ আরেকজন নিয়ে গেছে। একটা সম্পত্তিকে যদি আপনি অর্ধেক করেন তাহলে কিন্তু সেই হিসেবে বেশি সম্পত্তি পায়। আর যদি রুবু মানে 4 ভাগের 1 ভাগ পাবে, তাহলে দেখছেন অর্ধেক থেকে 4 ভাগের 1 ভাগ কমা যাচ্ছে। অর্থাৎ পাইতে হচ্ছে অর্ধেক, কিন্তু দিচ্ছে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তাহলে এখানে কিন্তু কমাই দিচ্ছে। তাহলে স্বামীর জাউজ তাকে হজবে নোকসান করা হয় কোন হালতে? যখন তার সাথে ফরাই ওয়ারিস মিলিত হয়ে আসে। এরপর হচ্ছে জাউজাকে রুবু থেকে সমুন্নতির দিকে মাহজুব করা হয় কখন? যখন তার সাথে ফরাই ওয়ারিস থাকে, মৃত্যুবৃত্তির সন্তান সন্ততি থাকে। এরপর হচ্ছে ওমকে সুলুস থেকে সুদুসের দিকে নিয়ে যায় কখন? যখন তার সাথে মৃত ব্যক্তির সন্তান সন্ততি থাকে, অথবা 2 ভাইয়ের একাধিক থাকে, মৃত ব্যক্তির ভাইয়েরা একাধিক থাকে। এরপর আসেন বিনতুল ইবিন। দেখেন, বিনতুল ইবিনের যদি একাকি আসে তাহলে কিন্তু নিজ পায়, কিন্তু বিনতুল ইবিন সুদুস পায় কখন? যখন তার সাথে তুহজাবু আনিন নিস ইলা সুদুসি বিল বিনতি সুলব। বিনতুল ইবিন নিজ পায় যখন একাই থাকে, কিন্তু তার সাথে যদি বিনতু সুলব মিলিত হয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে সুদুস পায়। তাহলে কমলো কিনা? নিজ থেকে সুদুস চলে গেছে। এরপরে 5 নম্বর হচ্ছে যারা হজবে নোকসান হয় তার মধ্যে আল উখতলি আব, অর্থাৎ আল্লাতি বোন সে নিজ থেকে সুদুস পায় যখন তার সাথে মৃত ব্যক্তির উখতের সাথে কথা থাকে। এই সবগুলো হলো হজবে নোকসানের উদাহরণ। যারা হজবে নোকসান, অর্থাৎ তাদের সম্পত্তির মধ্যে অংশের ক্ষেত্রে কম চলে আসে, তাদের যে নির্ধারিত অংশ থেকে চলে আসে। এরপরে 2 নম্বর প্রকার হজবে হিরমান। হজবে হিরমান দ্বারা কি উদ্দেশ্য? হজবে হিরমান দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানউ শাখসিন মুআয়্যিনিন আনিল ইরসি বিল কুল্লিয়াতি লিউজুদি শাখসিন আখর আওলা মিনহু বিল ইরসি। হজবে হিরমানের ক্ষেত্রে উদ্দেশ্য হলো যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে তার সম্পত্তি থেকে একেবারেই বঞ্চিত করে দেওয়া, লিউজুদি শাখসিন আখর, অন্য কোনো ব্যক্তি থাকার কারণে। হজবে নোকসান ছিল সম্পত্তি কমানো, কিন্তু হজবে হিরমান হচ্ছে সম্পত্তি থেকে একদম বঞ্চিত করে দেবে। যেমন দেখেন ইবিন, এরপরে বিন। আচ্ছা, এখান থেকে যে কথা বলছি এটা বুঝে নেন আগে। হজবে হিরমানের ক্ষেত্রে বললো যে কোনো একজন ব্যক্তি অস্তিত্ব থাকার কারণে আরেক ব্যক্তিকে সম্পত্তি থেকে একেবারে বঞ্চিত করে দেয়, এটা হচ্ছে হজবে হিরমান। এখন আসেন এখান থেকে কিছু বিষয় বলতেছে, সেটা হচ্ছে আল আশখাসুল্লাযীনা লা ইউহজাবুনা হজবে হিরমান। এই জাউল ফুরুজের মধ্যে অথবা আসবার মধ্যে কিছু ব্যক্তিত্ব আছে যারা কখনোই হজবে হিরমান হয় না, কখনোই সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। এর মধ্যে আছে ইবিন কখনোই সম্পত্তি থেকে বঞ্চিত হয় না। বিন, তারপর জাউজা, এরা কখনোই সম্পত্তি থেকে বঞ্চিত হয় না, অর্থাৎ হজবে হিরমান হয় না। এর মধ্যে কিছু লোক আছে ইউহজাবুনা হজবে হিরমিন, যাদেরকে হজবে হিরমান হিসেবে বঞ্চিত করা হয়। এর মধ্যে প্রথম প্রকার দেখেন ইবনুল ইবিন। দেখেন, ইবনুল ইবিন যদি মৃত ব্যক্তির ছেলেও আছে আবার ছেলেও আছে, মৃত ব্যক্তির ছেলেও আছে আবার ছেলেও আছে, এই ক্ষেত্রে কিন্তু ইবনুল ইবিনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, কারণ ইবিন মৃত ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে ইবনুল ইবিন থেকে বেশি নিকটবর্তী। এরপরে বিনতুল ইবিনকেও কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে কখন? যখন ইবিন থাকবে। বিনতুল ইবিন এবং ইবিন দুজনে আছে, সেক্ষেত্রে বিনতুল ইবিনকে বঞ্চিত করা হবে হজবে হিরমান হিসেবে, পরিপূর্ণ সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে যখন ইবিন থাকবে। এমনিভাবে জাদও আছে, মৃত ব্যক্তির বাবাও আছে,
সেক্ষেত্রে জাতকে পরিপূর্ণ সম্পদ থেকে বঞ্চিত করা হয় বাবা থাকার কারণে। এরপরে জাদ্দা, এই জাদ্দাকে মায়ের কারণে এবং বাবার কারণে কিন্তু বঞ্চিত করা হয়। এরপর আছে জাদ্দা উম্মুল আগেটা হচ্ছে উম্মুল আব। উম্মুল আব এটা বাবার কারণে বঞ্চিত হয়, মায়ের কারণে বঞ্চিত হয়। আবার উম্মুল সে মায়ের কারণেও কিন্তু বঞ্চিত হয়। এরপর আছে আখে শাকিক। আখে শাকিক দ্বারা মৃত ব্যক্তি সন্তান সন্ততি থাকার কারণে কিন্তু বঞ্চিত হয়, অর্থাৎ একেবারে সম্পদ থেকে বঞ্চিত হয়। এরপরে 7 নম্বর আছে আল আখলি আবিন, 8 নম্বর আছে আল ইখওয়াতুল উম্মিন, এরপর আছে আল উখতু শাকিকা, এরপর আছে আল উখতু আবিন, ইবনুল আখি শাকিক, ইবনুল আখলি আবিন, এরপর আছে আম্মি শাকিক, আল আম্মু লি আবিন, ইবনুল আম্মি শাকিক, ইবনুল আম লি আবিন। এই যে যারা 16 প্রকার লোক, এই 16 প্রকার লোককে হজবে হিরমান করা হয়, অর্থাৎ পরিপূর্ণ সম্পদ থেকে বঞ্চিত করা হয়। এই যে পরিপূর্ণ সম্পদ থেকে বঞ্চিত, আমি সংক্ষেপে কয়েকজনের নাম বললাম। এদের মূলনীতি কি? এদেরকে বঞ্চিত করার মূলনীতি কি? এদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে 2টা মূলনীতি মনে রাখবেন, তাহলে সহজ হবে। 1 নম্বর মূলনীতি মনে রাখবেন যে কুল্লু মান আদলা ইলাল মাইয়িতি বিওয়াসিতাতিন হাজাবাতহু তিলকাল ওয়াসিতা। প্রত্যেক ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত ব্যক্তি সম্পদের ক্ষেত্রে একটা ওয়াসিতা হয়, একটা ওয়াসিতার মাধ্যমে সম্পর্ক রাখে, তাকে ওই ওয়াসিতা থাকা অবস্থায় বঞ্চিত করে দেবে। যেমন দেখেন ওয়াসিতা বলতে কাল জাদ্দি লা ইয়ারিসু মাল আবি। যেমন দেখেন মৃত ব্যক্তি মারা গেছে, এক ব্যক্তি মারা গেছে, তার বাবাও আছে, জাদও আছে। তো দেখেন এখানে মৃত ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে ওয়াসিতা হচ্ছে বাবা। সুতরাং এই ওয়াসিতা থাকা অবস্থায় জাত কখনো সম্পত্তির মালিক হবে না। বুঝলেন? এই ওয়াসিতা যতক্ষণ থাকবে, এই ওয়াসিতা সব জায়গায় মিলবেন, সব জায়গায় দেখবেন এই ওয়াসিতার মাধ্যমেই মৃত ব্যক্তির সাথে সম্পর্ক রাখছে এবং তারা মালিক হচ্ছে। বিনতুল ইবিন বলেন, ইবনুল ইবিন বলেন, যারাই বলেন সবাই কিন্তু একই স্রোত, অর্থাৎ তারা একটা ওয়াসিতার মাধ্যমে মৃত ব্যক্তির সাথে সম্পর্ক রাখছে। সুতরাং ওয়াসিতা থাকা অবস্থায় এই জুল ওয়াসিতার আগে যে আছে, ওয়াসিতার পরে, সে কখনোই ওয়াসিতা থাকা অবস্থায় সম্পত্তির মালিক হবে না। এটা 1 নম্বর কায়দা। 2 নম্বর যে কায়দাটা মনে রাখবেন সেটা হচ্ছে আল আকরাব ইয়াহসিবুল আবাদ। এখানে দেখতে হবে মৃত ব্যক্তির সবচেয়ে নিকটবর্তী কে। যদি মৃত ব্যক্তির নিকটবর্তী থাকে তাহলে মৃত ব্যক্তির আকরব আবাদকে বঞ্চিত করে দেবে। এই 2টা বিষয় যদি মনে রাখতে পারেন তাহলে কি বঞ্চিত হবে কি বঞ্চিত হবে না সবগুলো মনে রাখতে পারবেন। এরপর এখান থেকে কিছু বিষয় বলছে যে আকসামুল ওয়ারাসা বিনিসবাতি লিহিজমিল হাইমান। এই বিষয়গুলো সহজ, আপনারা একবার দেখে পারবেন। মাই ইয়াহজুবুনা, যারা মাহজুব হয়, ওয়ালা ইয়াহজুবুনা, কিন্তু তাদেরকে মাহজুব করে না। অর্থাৎ কিছু লোক আছে তারা অন্যকে মাহজুব করে, হজব করে, হজবে নোকসান হোক, হজবে হিরমান হোক, কিন্তু তাদেরকে কেউ হজব করতে পারে না। এভাবে 4টা ভাগ করতে, দেখেন এখানে 4টা ভাগের মধ্যে একটু পড়ে ফেলে। মাই ইয়াহজুবুনা ওয়ালা ইয়াহজুবুনা, যারা বঞ্চিত করে, অন্যদেরকে বঞ্চিত করে, কিন্তু তাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না। এর মধ্যে আছে ওয়ালাদান আবাওয়ান, ছেলে মেয়ে এবং পিতামাতা, এরা কিন্তু অন্যদেরকে বঞ্চিত করে, কিন্তু তাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না। 3 নম্বর হচ্ছে মান লা ইয়াহজুবুনা ওয়ালা ইউহজাবুনা, যারা অনেক ভালো মানুষ, তাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না, তারাও বঞ্চিত হয় না। এরা হচ্ছে জাওজান। বুঝছেন? এরপর 3 নম্বর দেখেন মাই ইউহজাবুনা ওয়ালা ইউহজুবুনা, যাদেরকে বঞ্চিত করা হয় কিন্তু তারা কাউকে বঞ্চিত করতে পারে না, এরাও সবচেয়ে ভালো মানুষ। তাদেরকে বঞ্চিত করা হচ্ছে কিন্তু তারা কাউকে বঞ্চিত করতেছে না, এরা হচ্ছে আখওয়াতি ভাই বোন, অর্থাৎ মা শরীক ভাই বোন। এরা নিজেরা কাউকে বঞ্চিত করতে পারে না, কিন্তু মৃত ব্যক্তির সন্তান যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বঞ্চিত করে দেয়। এরপর 4 নম্বর যারা মাই ইয়াহজুবুনা, তারা নিজেরা বঞ্চিত হয় এবং ইউহজাবুনা, তারা নিজেরা বঞ্চিত করে এবং তাদেরকে বঞ্চিত করা হয়। এর মধ্যে আছে ইখওয়াত, নিজেরা বঞ্চিত হয় এবং অন্যদেরকেও বঞ্চিত করে। এরপর দেখেন সর্বশেষ আলোচনা মাহজুব এবং মাহরুমের মধ্যে কি পার্থক্য। একটা ছিল হজবে নকসান আর একটা হলো হজবে হিরমান। মাহজুব এবং মাহরুমের মধ্যে কি পার্থক্য? মাহজুব হচ্ছে ওয়া শাখসুল লাযী ক্বামা বিহি সাবাবুল ইরসি ওয়া লাম ইয়াত্তাসিফ বিসিফাতিন তাহুলু বাইনাহু ওয়া বাইনাল ইরসি ওয়ালাকিন উজিদা শাখসুন আকরাবু মিনহু লিল মাইয়িত ওয়া লাউলাহু লা ওয়ারিসা। এই 2 লাইন দিবেন। এমন ব্যক্তি যার মধ্যে ইরসের সবব পাওয়া গেছে এবং তার মাঝে এমন সিফাত পাওয়া যায় না যার মাঝে এবং ইরসের মাঝে প্রতিবন্ধকতা তৈরি হয়, কিন্তু তার থেকে নিকটবর্তী মৃত ব্যক্তির কাছে তার থেকে নিকটবর্তী একজন ব্যক্তি পাওয়া গেছে, যদি ওই ব্যক্তি না থাকতো তাহলে সে ওয়ারিস হতো। এটাকে বলা হয় মাহজুব, অর্থাৎ মৃত ব্যক্তির নিকটবর্তী আরেকজন লোক পাওয়া গেছে, এই লোক থাকার কারণেই মূলত সে সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া তার মধ্যে ইরসে যে সব স্বভাবগুলো পাওয়া গেছে। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে মাহরুম। মাহরুম কাকে বলা হয়? মাহরুম বলা হয় মানিত্তাসালাত বিহি সিফাতুন তাসলুবুহু আহলিয়াতাল ইরসি মা কিয়ামি সাহাবিল ইরসি, অর্থাৎ
যার সাথে এমন সিফাত পাওয়া গেছে যেই সিফাতটা ইরসের যে যোগ্যতা, এই ইরসের যোগ্যতাকে ছিনাই নিছে। মা কিয়ামি সাহাবিল ইরসি, তার মধ্যে ইরসের সব থাকা পাওয়া যাওয়া সত্ত্বেও তার মধ্যে এমন একটা গুণ পাওয়া গেছে যে গুণটা ইরসের আহলিয়তকে, ইরসের যোগ্যতাকে ছিনাই নিছে। যেমন ইখতিলাফুদ্দিন অথবা কতল, এই যে এই বিষয়গুলো কিন্তু যদিও তার মধ্যে ইরসের সওয়াব পাওয়া গেছে, সওয়াবের মধ্যে নিকাহ হইতে পারে অথবা যে সওয়াবগুলো গেছিল এই সওয়াবগুলো পাওয়া গেছে, কিন্তু ইরসের যে যোগ্যতা, এই যোগ্যতা নাই হয়ে যাওয়ার কারণে সে মাহরুম হয়েছে, সম্পদ থেকে বঞ্চিত হয়েছে। যেমন ইখতিলাফুদ্দিন অথবা কতল। ঠিক আছে, এই মোটামুটি হজবের আলোচনা গেল। এই হজব আলোচনা থেকে হজবের প্রকারগুলো চায় এবং কারা কারা হজব হয় এই হজবগুলো বিষয় চায়। হজবের সর্বপ্রথম সংজ্ঞা পড়বেন, এরপর হজব কারা কারা হয়, হজবের যে দুইটা কায়দা বললাম এই কায়দাগুলো মনে রাখবেন। ঠিক আছে, এই কায়দাগুলো মনে রাখলে পরবর্তী ওয়াসিতা, জুল ওয়াসিতা এগুলো সব মনে রাখতে পারবেন। এই হলো বিষয়। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত বিষয়গুলো কি বুঝছেন নাকি সব মাথার উপর দিয়ে গেছে? শেষ না ভাই কিতাব? হ্যাঁ ভাই, কিতাব শেষ। তো শেষ করে ফেলছি। ও, কালকে কি বলবেন? কালকে কি পড়বেন বলেন, তাফসীর নাকি হাদিস? হাদিস পড়ি কালকে। কালকে হাদিস পড়া যায়। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ কালকে তাহলে হাদিস পড়া হবে। বাকি আছে হাদিস কালকে শেষ হবে কালকে। হাদিস তাফসীর। হাদিস যদি এমনি টানা যায়, যদি হাদিস জবেদ দুইটা করে পড়া যায় তাহলে ইনশাআল্লাহ শেষ হবে। প্রথম দিন জবেদ দুইটা পড়বো, এরপরে হাদিসগুলো টানবো শুধু, বুঝছেন? জবেদ মোট 4টা জবেদ আছে, মূলনীতি আর কি। এরপরে দ্বিতীয় খণ্ডে কিছু শুভহাত আছে, তো এই শুভহাত এবং জবেদগুলো আমি একটু একটু করবাই পড়াই আর হাদিসগুলো টানি, বুঝছেন? তাহলে শেষ হয়ে যায় তাড়াতাড়ি। তো সেই হিসেবে হাদিস মোট 12টা, প্রথম খণ্ডে 12টা, দ্বিতীয় খণ্ডে 12টা। 12টা না 16টা, আচ্ছা 16টা বা 12টা। তো মূলনীতি কালকে ইনশাল্লাহ দুইটা পড়বো আর হাদিস প্রথম খণ্ডে শেষ হয়ে যাবে। তারপরে পরের দিন দুইটা পড়বো মূলনীতি আর হাদিসগুলো শেষ হবে, আর বাকি থাকবে শুভহাতগুলো। তো 2 দিন লাগবে আর কি। হাদিস তাফসীর আর কি বাকি আছে? হাদিস, তাফসীর, তাওহীদ, তাজবিদ। বলা চাকরি তাওহীদ বাকি আছে। আপনারা পিছনে পড়া শুরু করেন, পিছনে পড়া তো অনেকগুলো পড়া হয়েছে, এই পড়াগুলো দেন, পড়াগুলো পড়া শুরু করেন। আর বাকি ইনশাআল্লাহ এগুলো দায়িত্ব হলো আমার শেষ করে দেওয়ার। 23-24 তারিখে হাদিস শেষ হয়ে যাবে, এরপরে তাওহীদটা ইনশাআল্লাহ একদিনে শেষ করা যাবে। এরপরে তাফসীরটা ইনশাআল্লাহ, তাওহীদ আর তাফসীর এটা মনে হয় 2-3 দিন লাগবে। 2-3 দিন ভাই পরীক্ষা শেষ হয়ে যাবে পরে। তাহলে কি চান, আমি যদি আপনারা চান 2 বেলা পড়াইতে পারবো, আমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভাই 2 বেলা পড়ার চেষ্টা করেন, একটু দেখেন পারেন কিনা। আচ্ছা তাহলে কালকে সকালে আমার সময় দেন। সকাল কয়টায়? কয়টা থেকে সময়? আচ্ছা কলটা কাটি, কলটা ভাই একটু আসেন, কলটা কেটে যাবে, আসেন।